ফেসবুক পেজ যাদের স্বপ্ন কিন্তু রিলস ভিডিওতে কপিরাইট ক্লেম খাওয়ার ভয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারতেছেন না, অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার কারণে বারবার কপিরাইট ক্লেম খাচ্ছেন, এখন থেকে নো টেনশন। আপনার যে কোনো ভিডিওতে ইউটিউব থেকে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনোদিন কপিরাইট ক্লেম আসবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থট অফ বিল্লাল ভাই নিজেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেন। এখন উনি সফল কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় একজন। তো যাই হোক, যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন ভাবছেন অথবা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছেন কিন্তু থট অফ বিল্লাল ভাইয়ের এই সিক্রেট মেথডটা এখন পর্যন্ত জানেন না, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো কথা কম, আমরা সোজা চলে যাবো মূল ভিডিওতে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। আমি গ্যালারিতে যাব, গ্যালারি থেকে আমি একটা ভিডিও নিব। ভিডিওটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা এ টু জেড ক্লিয়ার বুঝতে পারেন। তো আমি এই ভিডিওটা নিব, দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি একটা ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। তো আমি ইউটিউবে যাব, ইউটিউবে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে এই মিউজিকটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা মিউজিক। আমি আমার ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করব। এটা জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এখন প্রসেসিংটা আপনাদের বলি কিভাবে করবেন। আমাদের একটা অডিও রেকর্ডার সফটওয়্যার থাকতে হবে, অথবা স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়েও আপনারা রেকর্ড করতে পারেন। সেক্ষেত্রে শুধু ভিডিওটা ডিলিট করে অডিওটা নিতে হবে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অডিও রেকর্ডার অ্যাপটা। এই অ্যাপটা দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 5 সেকেন্ড করে রেকর্ড করব। আমি রেকর্ডারটা অন করলাম, দেন আমি এই মিউজিকটা শুরু থেকে 5 সেকেন্ড রেকর্ড করব। 1 2 3 4 5 শেষ। এখন আমি স্ক্রিন রেকর্ডার অ্যাপটা অফ করে দিব। দেন আবার আমি রেকর্ডার অ্যাপটা অন করব, দেন আবার মিউজিকে যাব এবং যেখান থেকে 5 সেকেন্ড শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করব। আমি স্টার্ট দিলাম, 1 2 3 4 5 শেষ। এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেকর্ড করে নিতে হবে। তবে 5 সেকেন্ডের বেশি কোনোভাবেই নেওয়া যাবে না, তা না হলে ফেসবুক আইডেন্টিফাই করে ফেলবে আপনি মিউজিকটা কিভাবে কালেক্ট করেছেন। ধরে নেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ড করা শেষ। এখন আমরা ক্যাপকাট অথবা সহজ কোন মোবাইল এডিটিং সফটওয়্যার দিয়ে যে ভিডিওটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই সেটা এডিট করব। আমি ইনশর্ট অ্যাপটা ওপেন করে নিব, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করে দিব, তারপর নিউ প্লাস আইকনে ক্লিক করে দিব, সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নিব, দেন টিক মার্ক অপশনে ক্লিক করে দিব, ভিডিওটা ওপেন হয়ে যাবে। এখন আমরা অডিও অপশনে ক্লিক করে আমাদের যে রেকর্ডেড ক্লিপগুলো আছে সেগুলো আমরা নিয়ে নেব। আমি অডিও অপশনে ক্লিক করে দিব, এখান থেকে মিউজিক প্লাসে ক্লিক করব, দেন মাই মিউজিকে যাব। আমাদের ফাইলে যে মিউজিকগুলো আছে সবগুলো এখানে শো করবে। আমি রেকর্ডেড ক্লিপগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 এইভাবে পর্যায়ক্রমে আমি রিনাম করে রেখেছি। তো পার্ট 1টা আমি নিয়ে নিব, পার্ট 1-এ ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ইউজ অপশনে ক্লিক করে দিব। অডিও ক্লিপের ইমপিটি অংশগুলো আমি ডিলিট করে দিব। আমার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আমি স্প্লিট করে দিব, দেন ইমপিটি অংশগুলো আমি ডিলিট করে দিব। শেষের ইমপিটি অংশগুলো আমি ডিলিট করে দিব। স্প্লিট, ডিলিট। 1 নম্বর পার্টটাকে আমি একবারে শুরুর দিকে টেনে নিয়ে আসব। ওকে, আমি আবার অডিও অপশনে ক্লিক করে দিব, দেন 2 নম্বর ক্লিপটা নিয়ে নিব। এখান থেকে মিউজিক প্লাস, মাই মিউজিক, এখান থেকে পার্ট 2 এর উপর ক্লিক করে দিব, এখান থেকে ইউজ অপশনে ক্লিক করে দিব। আমি ইমপিটি অংশগুলো ডিলিট করে দিব। পার্ট 2 এর উপর ক্লিক করে দিলাম, স্প্লিট, দেন ডিলিট। অডিও ক্লিপটাকে টেনে 1 নম্বর ক্লিপের সাথে অ্যাডজাস্ট করে দিব। শেষের এমপিটি অংশগুলো আমি ডিলিট করে দিব। স্প্লিট, দেন ডিলিট। পার্ট 2টাকে একটু উপরের দিকে উঠাই দিব। আবার আমি অডিওতে যাব এবং 3 নাম্বার ক্লিপটা নিয়ে নেব। মিউজিক প্লাস, মাই মিউজিক, পার্ট 3 ইউজ। এমপিটি অংশগুলো ডিলিট করে দিব।
এখন আমি 4 নাম্বার ক্লিপটা নিয়ে নিব। অডিও মিউজিক প্লাস মাই মিউজিক পার্ট 4। এমপিটি অংশগুলো ডিলিট করে দিব। ক্যামেরাম্যান নাই, তাই আপাতত কোনো। এখন আমরা একটু রিভিউ দেই। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আপনারা কিভাবে এটা করবেন। ক্যামেরাম্যান নাই, আশা করি আপনারা বুঝে গেছেন। ভিডিও করতে পারতেছে না। এইভাবে যদি আপনারা অডিও রেকর্ড করে এভাবে এডিট করতে পারেন, তাহলে কোনো দিনও আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।